এই চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদ। আমি সকলের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনারা কি শুনেছেন যে চট্টগ্রাম বন্দরের এনসিটি সিসিটিতে জাহাজ লাগার জন্য এসে জায়গা না পেয়ে ফেরত চলে গেছে? না। আপনারা কি শুনেছেন যে চট্টগ্রাম বন্দরের কোন যে কন্টেইনার সিসিটি এনসিটিতে নামার জন্য এসে নামতে পারে নাই, জাহাজ করে আরবি হয়ে গেছে? না। রিটার্ন অন বোর্ড হয়ে গেছে? না। যায়নি। এই চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটি তাদের জন্মলগ্ন থেকেই প্রতি বছর 10%, 12%, সর্বোচ্চ 15% পর্যন্ত প্রবৃদ্ধি করেছে, কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যার মাধ্যমে আয় বেড়েছে কিনা? তাহলে এখানে কি আলাদিনের চেরাগ আছে বা সিন্দাবাদের কোন জাহাজ আছে? সেই জাহাজ দিয়ে আপনারা বিদেশিদেরকে দিয়ে এই চট্টগ্রাম বন্দরকে কোন আধুনিকায়ন করতে চান, নাকি নিজেদের জীবনযাত্রাকে আধুনিকায়ন করতে চান, সেটা আমাদের বোধগম্য নয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সম্মানিত ভাইরা, সাংবাদিক বন্ধুদেরকে একটা হিসাব দিই আমি। সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের দুই ধরনের ইনকাম হয়। একটা হচ্ছে জাহাজ থেকে ইনকাম, একটা হচ্ছে কন্টেইনার থেকে ইনকাম। আমরা একটা ছোট জাহাজের হিসাব করেছি। আমরা হিসাব করে দেখেছি, শুনেন, আমি একটা কথা আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। সবসময় বলা হয় যে আমদানি কন্টেইনার, রপ্তানি কন্টেইনার। ভাই, আমদানি কন্টেইনার বাংলাদেশে আসলে এটা দেশ থেকে চলে যেতে হবে, সেটার জন্য কোনো ডিউজ নেওয়া হয় না। সুতরাং আয় হিসাব করার সময় রপ্তানি কন্টেইনারকে হিসাব করার কোনো যৌক্তিকতা আমাদের কাছে নেই। এখন আমরা হিসাব করে দেখলাম, আমরা একটা কন্টেইনার হ্যান্ডলিং করলে সর্বনিম্ন $170 আমরা ইনকাম করি। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যে হিসাব প্রেরণ করা হয়েছে, সেখানে ম্যানিপুলেট করে খরচ বাড়িয়ে দেখিয়ে তারা হিসাব দেখিয়েছে যে আমাদের আমরা এই কন্টেইনার হ্যান্ডলিং এর জন্য সাইড পাওয়ার ট্যাগকে দেওয়া হয় বা ঠিকাদারকে দেওয়া হয় $9 আর $40 অন্যান্য খরচ। তাহলে আমরা ধরে নিলাম আমাদের $50 খরচ। যদি $50 খরচ হয়, আমাদের নেট প্রফিট হচ্ছে $115, $120। ঠিক আছে, এই $120 মধ্যে আমাদেরকে বলা হচ্ছে দুবাই আমাদেরকে $50 দিবে। ঠিক আছে, তাহলে আর থাকলো কত? $70। $70 তারা বাংলাদেশ থেকে দুবাইতে নিয়ে যাবে। আমরা দুবাইয়ের চেয়েও শক্তিশালী দেশ, আমরা দেশ থেকে ডলার চলে দিতে পারি। আমি ধিক্কার জানাই যারা এই সমস্ত হিসাব, এই সমস্ত কথাবার্তা বলে, দেশের উন্নয়নের কথা বলে, তথাকথিত বন্দরের উন্নয়নের কথা বলে যারা এই পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। আপনি একটা হিসাব করেছি, 2023-24 অর্থ সালের কন্টেইনার হ্যান্ডলিং এর উপর যদি $70 করে দিয়ে দেওয়া হয়, তাহলে প্রায় 1100 কোটি টাকা বিদেশের ডলার চলে যাবে। আমাদের দেশ কি ডলারে স্বয়ংসম্পূর্ণ? তাহলে তারা উপরে বসে বসে কমিশন খাবে, কমিশন পাবে, সেই আশায় তারা আমাদেরকে বুঝাচ্ছে যে দুবাই 170 জন লোককে ছেড়ে দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, সুতরাং দুবাইকে ভোট দিতে হবে। আমি আজকের এই সভা থেকে আপনাদের এই নিচু মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আজকের এই সভা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আগামী 24, 25 এবং 26 যদি পরিবর্তিত না হয়, যে আন্দোলনের ঘোষণা দিয়েছি, যদি সরকার আমার এই দাবি মেনে না নেয়, তাহলে আমরা এই আন্দোলনকে আবারও কন্টিনিউ করব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।